আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম আল গাদাব, মানে রাগান্বিত হওয়া, ক্রোধান্বিত হওয়া। আল্লাহ ক্রোধান্বিত হন বান্দার উপরে, রাগান্বিত হন আল্লাহ বান্দার উপরে। যেসব কারণে, তার কতিপয় কারণ আমি তুলে ধরছি। আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ সৃষ্টিজীবের রাগের মতো, ক্রোধের মতো নয়। তার ক্রোধ এবং তার রাগ সৃষ্টিগুলির চেয়ে ভিন্ন, অনেক ভিন্ন, অনেক ভিন্ন। আল্লাহর ক্রোধ গুণটির অন্যতম প্রভাব হচ্ছে দুনিয়ার সাধারণ শাস্তি। এইগুলি আল্লাহর ক্রোধের প্রভাব। দুনিয়াতে আমরা যেটা পাই সেটা হচ্ছে সাধারণ শাস্তি, ক্রোধের কারণে। কি কারণে তিনি ক্রোধান্বিত হন, রাগান্বিত হন? বান্দার কি আমলের কারণে আমি তুলে ধরছি সংক্ষিপ্ত আকারে। এক, সীমা লঙ্ঘন করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমা লঙ্ঘন সীমা রেখা তৈরি করে দিয়েছেন। এই সীমা রেখার ভিতরেই থাকবে। আপনার বাড়ির বাউন্ডারি সীমা রেখার ভেতরে, আপনার জমির আইল আপনার সীমা রেখার ভেতরে। এটা যদি আপনি লঙ্ঘন করে আইল কেটে অন্যের জমিতে আপনি আইল বাঁধেন, তাহলে আপনি কি করলেন? সীমা লঙ্ঘন করলেন। ছোট্ট উদাহরণ দিলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি, যত সৃষ্টি তৈরি করেছেন, সব সৃষ্টির একটা সীমারেখা তৈরি করে দিয়েছেন। সমস্ত সৃষ্টিকুল সীমারেখার ভেতরেই থাকে, কিন্তু 3.5 হাত মানুষ সীমা লঙ্ঘন করেই চলে। আজ আমরা দেখুন, বিশাল বড় সূর্য কোনোদিন সীমা লঙ্ঘন করে না, চন্দ্র সীমা লঙ্ঘন করে না, আকাশ সীমা লঙ্ঘন করে না, জমিন সীমা লঙ্ঘন করে না। সীমা লঙ্ঘন করছে জমিনের বুকে শ্রেষ্ঠ জীব যে আমরা মানুষ, আমরা সীমা লঙ্ঘন করছি। সীমা লঙ্ঘনের একটা উদাহরণ সূরা তাহা 20 নম্বর সূরার 81 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ বলছেন, ও আমার শ্রেষ্ঠ জীব, তোমরা আমার সীমারেখার ভেতরেই থেকে তোমরা সেগুলি ভক্ষণ করো, ভোগ করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে তোমরা পবিত্র জিনিস গ্রহণ করো, ভক্ষণ করো। আজ আমরা দেখি সমাজ জীবনে যারা বড় বড় পোস্ট হোল্ড করে আছেন, তাদের একটা বেতন সরকার নির্ধারণ করে দিয়েছে। ওই বেতন যদি সে সঠিকভাবে পরিচালনা করে, তার সংসার আল্লাহর রহমতে সুন্দরভাবেই চলবে। তাছাড়াও তাতে সে সন্তুষ্ট নয়, কিন্তু সেখানে সীমা লঙ্ঘন করে। কি করে? অন্যের সম্পদ দখল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলাম, বহু উদাহরণ দিলে দেওয়া যাবে, ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শুধু টাচ দিয়ে যাচ্ছি, আপনারা আপনার প্রত্যেকের জীবনের সাথে মিলিয়ে নেবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে ভক্ষণ করো, এতেই বরকত, এতেই কল্যাণ, এতেই সবকিছু বারাকা আমি দান করব। ওয়ালা তাতগাউ ফীহি, এতে সীমা লঙ্ঘন করো না। তাহলে রিজিকে সীমা লঙ্ঘন কতটুকু? আমার জন্য যেটা বরাদ্দ আমি সেটাই গ্রহণ করব, যেটা বরাদ্দ নয় অন্যের সম্পদ আত্মসাৎ করব। বিভিন্ন ভাবে যেমন আত্মসাৎ চলছে আমাদের সামনে এখন প্রকাশিত হচ্ছে। যারা যারা যত বড় বড় পোস্টে ছিলেন, তাদের কতগুলি দুর্নীতি, কত এরকম মারিং কাটিং করেছেন, সবকিছুই কিন্তু এখন প্রকাশ পেয়ে যাচ্ছে। আমি নাম বলি না, যাদেরকে দিন দিন ধরা হচ্ছে, প্রতিদিন এক একজনকে ধরা হচ্ছে, হেফাজতে নেওয়া হচ্ছে, সবগুলি তথ্য বের হয়ে আসতেছে। কেউ বা ইজলাসে বসে, ইজলাসে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদছে। এতদিন মানুষকে কাঁদাইছে, এখন নিজে হাউ মাউ করে কাঁদতেছে। আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, ওয়ালা তাতগাউ ফীহি, তোমরা সীমা লঙ্ঘন করবে না। যদি করো কি হবে? ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, আমার ক্রোধ তোমার জন্য অবধারিত হবে, আমার রাগ তোমার জন্য অবধারিত হবে।
আমি তোমাকে ছাড়বো না এই দুনিয়াতে, তোমাকে দুনিয়াতে শাস্তি দিতেই দেবো। তাহলে কি হবে? ফাকাদ হাওয়া, যার উপর আমার গজব অর্থাৎ আমার রাগ, আমার ক্রোধ যে বান্দার উপর পতিত হবে, সে ধ্বংস হবেই হবে। আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছেন, সূরা তাহা 20 নম্বর সূরা 81 নম্বর আয়াত। সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ক্রোধ এমন একটা রোগ যার কোনো প্রতিষেধক নেই। রোগ, গজবটা একটা কি রোগ? মানুষের যখন গজব হয় অর্থাৎ রাগ ওঠে, তখন রাসূল কয়েকটা পদ্ধতি দিয়েছেন। যে কি? তোমার রাগ উঠছে, তুমি রাগটাকে দমন করো, তুমি উজু করো, রাগ দমন হবে। দাঁড়িয়ে আছো, বসে যাও, রাগ প্রশমিত হবে। বসে আছো, শুয়ে যাও, রাগ দমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রাগেরও দমানোর কিছু ব্যবস্থা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দমন করার কোনো ব্যবস্থা নেই। সেজন্য সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য করেছেন এই আয়াতের পৃষ্ঠে, তিনি বলেছেন, আল্লাহর রাগটা এমনই একটি রোগ যার কোনো প্রতিষেধক নেই। তার মানে ওই লোকটাকে দুনিয়াতে শাস্তি ভোগ করতেই হবে। এটা গেল 2 নম্বর। আরেকটা কারণ, যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টিমূলক কাজে লিপ্ত হওয়া। আমি এখন আমার জীবনের সাথে মিলিয়ে নেব, আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কর্মজীবনে, আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহর রাগান্বিত কোনো কাজ করছি কিনা আমাকে মিলাই নিতে হবে। যদি রাগান্বিত কোনো কাজ হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলি বরবাদ করে দেবেন। এটা হলো দুনিয়ার শাস্তি। যেমন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাহবাতা আমালুহুম। এটা এই কারণেই যে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজে তারা আত্মনিয়োগ করেছিল, অনুসরণ করেছিল। আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ এখন আমাদের সমাজে অনেকগুলি আছে, অনেকগুলি আমরা করেই চলছি, এবং এটা যে অসন্তুষ্টিমূলক কাজ সেটার দিকে আমরা কোনো চিন্তা ভাবনাও করি না। আজ উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব শ্রেণীর মানুষ দেখা যায় জড়িত এই সমস্ত কাজে। অসন্তুষ্টিমূলক কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজগুলোকে অপছন্দ করে। তারা আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজগুলোকে পছন্দ করে, আর আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলোকে অপছন্দ করে। আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ কি? সালাত করা, সিয়াম আদায় করা, হজ করা, যাকাত করা, সাদাকা করা, দান খয়রাত করা ইত্যাদি করা। এগুলি হচ্ছে ভালো কাজ। উত্তম ব্যবহার করা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, মানুষকে সম্মান শ্রদ্ধা করা, খুন খারাপি থেকে বিরত থাকা, এগুলি কি হচ্ছে ভালো কাজ, উত্তম কাজ। এগুলি না করে তার বিপরীত কাজ আমরা করছি, তাতে আল্লাহ রাগান্বিত হচ্ছেন, অসন্তুষ্ট হচ্ছেন। এই রাগান্বিত কাজ, অসন্তুষ্টি কাজ থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। 3 নম্বর, আল্লাহ কোন দল বা সম্প্রদায়ের প্রতি রাগান্বিত হলে তিনি তার প্রতিশোধ নেন, দুনিয়াতে নেন। যেমন বাস্তব উদাহরণ আপনাদের চোখের সামনেই রয়েছে, আমি বলবো না, আপনারা দেখে নেবেন। যেমন ফিরআউনের কাহিনীতে আল্লাহ বলছেন সূরা যুখরুফের 55 নম্বর আয়াতে, ফালাম্মা আসাফুনা, তারা যখন আমাকে রাগান্বিত করলো, ফিরআউন সম্প্রদায় সৈন্যবাহিনী সহ যত বাহিনী তার ছিল সব সহ, তারা যখন আমার প্রিয় নবীকে এবং তার অনুসারী মুসলিমদেরকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, আমি তাদের উপর রাগান্বিত হলাম, আমি সমুদ্রে তাদেরকে ডুবিয়ে মারলাম। ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন, আমি তাদের প্রতিশোধ নিলাম এবং তাদেরকে ডুবিয়ে মারলাম।
শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উদাহরণ রেখে দিয়েছেন। আজও যদি ওই ফিরআউনি আচরণ কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে দেশ ছাড়া করবেনই, এবং এটাই বাস্তব। শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর আযাব শাস্তি আল্লাহর ক্রোধের থেকে উৎপত্তি। আল্লাহর আযাব এবং শাস্তি কি কারণে হয়? আল্লাহর ক্রোধ থেকে এর উৎপত্তি। জাহান্নামের আগুনের উৎপত্তি আল্লাহর ক্রোধ থেকেই হয়ে থাকে। অতএব আল্লাহকে রাগান্বিত করা আমার আচার আচরণে, আমার ব্যবহারে, আমার আমল আখলাকে আল্লাহকে রাগান্বিত ক্রোধান্বিত করা যাবে না। প্রত্যেক সেজন্যই প্রত্যেক নবী রাসূলগণই নিজ নিজ সম্প্রদায়ের লোককে, নিজ নিজ জাতির লোকদেরকে আল্লাহর ক্রোধ থেকে সাবধান করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার উম্মত সহ আমাদেরকে, তার সাহাবী সহ আমাদেরকে উনি সাবধান বাণী করে গেছেন যে তোমরা আল্লাহর ক্রোধান্বিত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। আল্লাহর ক্রোধের 4 নম্বর কাজ হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং জঘন্য, সেটা হচ্ছে শিরিক। আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা বহু মাধ্যম আছে আমাদের সমাজে, এগুলি সব চালু আছে। যেমন গত পূজার সময় হিন্দুরা পূজা করেছে, ভালো, ওরা করুক তাদের ধর্ম মতে। দুর্গা পূজা ওদের মহা উৎসব, ওরা দুর্গা পূজা করবে, এবার করবে, এবং এটা করা উচিত, এবং তাদের ধর্ম মতে এটা করা দরকার। আর আমরা যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ যারা আছি, তাদের কাজে বাধা না দেওয়াটা আমাদের উচিত, যেহেতু তারা এই দেশে থাকে, কর প্রদান করেই থাকে। আর রাসূল বলেছেন, যারা মুসলিম দেশে জিজিয়া বা কর প্রদান করে, তারা ওই সংখ্যালঘু অমুসলিমরা মুসলিমদের নিকট আমানত স্বরূপ। তাহলে আমানতের ধ্বংস করা যাবে না। কিন্তু এটার প্রতি আকৃষ্ট হয়ে কোন এক উচ্চ পদস্থ ব্যক্তি বাস গিয়ে বলছিলেন, আপনাদের দেবদেবীর কাছে আমার কথাটাও একটু বলিয়ে। পারলো? রক্ষা করতে পারছে? পারে নাই। তো দেবদেবীও রক্ষা করতে পারে নাই, ধরা খেয়েছি তো, তিনিও ধরা খেয়েছেন। তো নাম বলছি আমি কারো। এইগুলি শিরিক। শিরিক করিয়ে কেউ কখনো মুক্তি পাবে না। আপনি হয়তো মনে করছেন আমার পরিবারে এই অশান্তি, আজমিরে গেলে বোধহয় আমার শান্তি ফিরে আসবে, আপনি শিরিক করবেন, একই শিরিক। উনি ধরা খেয়ে যেমন ডিবি কার্যালয়ে আছেন, হেফাজতে আছেন, পুলিশ হেফাজতে আছেন, অথবা জেলখানে আবদ্ধ আছেন, আপনি কিন্তু জেলখানে আবদ্ধ নাই, আল্লাহর জেলখানে আপনাকে একদিন যেতেই হবে। অতএব শিরিক মহাপাপ, এর থেকে অবশ্যই বিরত থাকতে হবে। যেমন মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে নিলেন তুর পাহাড়ে, 40 দিনের জন্য তিনি গেলেন। আর এদিকে তার উম্মতেরা গরুর বাছুর পূজা করা শুরু করল, গোমাতার পূজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 7 নম্বর সূরা 152 নম্বর আয়াতে এই কথা তুলে ধরেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গোবৎসকে মাবুদ হিসাবে তৈরি করে নিয়ে তার পূজা করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হলেন, ক্রোধান্বিত হলেন, তাদেরকে অত্যন্ত অপমানিত জিল্লতি দান করলেন। কোথায়? ফিল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত হয়েছে। এগুলো জ্বলন্ত প্রমাণ সে যুগে ছিল, এখন আমরা আমাদের সমাজের সামনে, চোখের সামনে সব দেখতে পাচ্ছি। ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। আল্লাহ বলছেন, এভাবে যারা মিথ্যা রচনাকারী, অর্থাৎ এভাবে যারা শিরিককারী থাকবে, আমি তাদেরকে এভাবে শাস্তি প্রদান করবই। আমরা কিছু কিছু মুসলিম এমন আছি, সরাসরি দেবতার পূজা করি না বটে, কিন্তু অন্যান্য দিনগুলির মর্যাদা সম্পর্কে আমরা মনে করি এটা খুব মর্যাদা, কাজেই আমার ওই দিনে
এই শ্রদ্ধা নিবেদন করতে হবে। যেমন আমাদের দেশে অনেকগুলি দিন, অনেকগুলি দিবস পালন হয়, সেই দিবসগুলির উদ্দেশ্যে কিছু মুসলিম ভাই বোন ওই দিবসে শিরিকের কাজগুলিও করে থাকেন। এটা একটা বড় শিরিক। আল্লাহ বলছেন আমি ওদেরকে এরকম শাস্তি দেব। মুসলমানদের মধ্যে কিছু আছে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, এটাও কিন্তু একই ধরনের এই পূজা। এগুলি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো দল বা সম্প্রদায় নিজেদের নবীদের কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হন। ইমাম মালিক হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে নবীদের কবর পর্যন্ত সেখানে সাজদার স্থান বানানো যাবে না। উনি বড় পীর হয়েছেন, তা কি হয়েছে? আপনি কেন তার কাছে যাবেন? তার কাছে গিয়ে আপনি চাবেন? বরং আপনি তার জন্য এখান থেকে দোয়া করেন, আল্লাহ বিশ্বকে মাফ করো। কিয়ামতের দিনে যদি উনি তোমার ক্রোধে পড়ে, তুমি তাকে রক্ষা করো, যদি আপনি তাকে ভালোবাসে থাকেন, যদি সত্যিকার অর্থে ভালো পীর হয়। এখন আমরা কি আমাদের সবচেয়ে বড় পীরকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি কেউ তার মাজারে গিয়ে দোয়া করি, সাজদা করি, তার কাছে কিছু চাই? বরং তিনি দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে তোমরা আমার কবর জিয়ারতে আসলে বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মানে কি? হে রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হে নবী, আপনি আমার জন্য একটু শান্তির দোয়া করেন। আমরা কোনোদিন কেউ বলি নাই। সবচেয়ে বড় পীরের মাজারে যদি এটা এমনটি না হয়, তাহলে আপনি কোন বিশ্বাসে এই ধরনের মাজারে যান, পীরের মাজারে যান? এগুলো যাওয়া বড় শিরিক। কুফর করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর বড় অসন্তুষ্ট হন, ক্রোধান্বিত। যেমন আল্লাহ সূরা নাহাল 16 নম্বর সূরা 106 নম্বর আয়াতে বলেছেন, মান কাফারা বিল্লাহি বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পরও আল্লাহর সাথে কুফরি কাজ করবে, ইল্লা মান কারিহা কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যাদেরকে জবরদস্তিমূলক কুফরি কাজে লিপ্ত করা হবে কিন্তু তার অন্তর ঈমানের দিকে আকৃষ্ট থাকে, তাকে মাফ করা হবে। কিন্তু যারা ঈমান আনার পরও কুফরি কাজে লিপ্ত হয়, ওয়ালাকিন্না মান শারাহা বিল কুফরি সাদরান, এবং কুফরি কাজকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় এবং সমর্থন দেয়, কুফরি কাজগুলিকে মেনে নেয় এবং কি করে? সন্তুষ্ট চিত্তে সমর্থন দেয়। আলাইহিম কি ওয়ালাহুম ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব। যে গজবের কথা আগে বলছি, গজব মানে শাস্তি শুধু না, গজব মানে কি? রাগ, ক্রোধ। আল্লাহর ক্রোধ তাদের উপর অবধারিত হয়ে যায়। সেজন্য কি করেন? ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ বলছেন তাদের জন্য আছে খুব কঠিন কষ্টদায়ক শাস্তি। আবার কি 5 নম্বর হচ্ছে সমাজের কপটতা। কিছু এক শ্রেণীর মানুষ আছে, কপট শ্রেণীর মানুষ, সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে, মনে আছে তার মন্দ, বাইরের চিত্র তার ভিন্ন, এই ধরনের লোককে বলা হয় মুনাফিক। এই মুনাফিকি আচরণ যাদের মধ্যে আছে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। মিলাই নেবেন আপনারা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহ 48 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দায়রাতুস সাউ ওয়া গাযিবাল্লাহু আলাইহিম ওয়া লা'আনহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। মুনাফিক নারী, মুনাফিক পুরুষ, মুশরিক নারী, মুশরিক পুরুষ, যারা আল্লাহর উপর বদ ধারণা করে, যারা আল্লাহর উপর খারাপ মন্দ ধারণা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাইহিম দায়রাতুস সাউ, অশুভ শক্তি তাদের উপরেই ঘুরপাক খাবে, অশুভ শক্তি তাদের উপরেই
ঘুরপাক খাবে, আমার উপরে কোনো অশুভ চিন্তা করলে কোনো কিছুই ঘটবে না। আর কি হবে? গাযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর রাগান্বিত হবেন, ওয়া লাআনাহুম, অভিশাপ করবেন, ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, তাদের জন্য প্রস্তুত করবেন বড় বড় জাহান্নাম। আমরা দুনিয়াতে জাহান্নাম বলি, জেলখানা বলি জাহান্নাম। যারা গেছে জেলখানায়, যারা গেছে ডিবি কার্যালয়, যারা গেছে আয়না ঘরে, যারা গেছে বিভিন্ন ঘরে, তাদের নিকট মনে হয়েছে দুনিয়াটা জাহান্নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ছোট শাস্তি তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যতই দেশ বিদেশে ঘুরুক না কেন, তাদের জন্য আল্লাহ বড় শাস্তি নির্ধারণ করে রেখেছেন। ওয়াসাআত মাসীরা, আল্লাহ বলেছেন এটি হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল। এর মতো নিকৃষ্ট আবাসস্থল আর দুনিয়ার মানুষ তৈরি করতে পারে নাই, পারবেও না। সবচেয়ে হতভাগা ব্যক্তি সেই যার মৃত্যু কোন নবীর হাতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে হতভাগ্য নবীর হাতে যার মৃত্যু হয়। অর্থাৎ ধর্মযুদ্ধে গিয়ে নবীরা ইসলামের পক্ষে, ইসলামের কালিমাকে, পতাকাকে সমুন্নত করার জন্য যে সমস্ত কাফেরকে হত্যা করেছে, ওই সমস্ত কাফের এবং মুশরিকরা সবচেয়ে বেশি হতভাগা, যাদেরকে নবীরা হত্যা করেছেন। এবং ওই সমস্ত লোকেরা বেশি হতভাগা যারা নবীদেরকে রক্তাক্ত করেছেন। এই হাদিস সহিহ বুখারীর। এই হাদিস থেকেও প্রমাণিত হচ্ছে যে যারা ভালো মানুষের উপর, সৎ নেককার মানুষদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে, এইভাবে যারা তাদেরকে কষ্ট দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদের প্রতি অসন্তুষ্ট হবেন এবং তারা সবচেয়ে হতভাগা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, যদি তুমি তাদের কাউকে কষ্ট দাও, অর্থাৎ সাহাবীদের উদ্দেশ্যে অপর সাহাবীদের জন্য বলছেন, তুমি যদি ওদের কাউকে কষ্ট দাও। সাহাবীরা ভালো মানুষ ছিলেন কি ছিলেন না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা সকলেই ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি ওদেরকে কোনো কষ্ট দাও তাহলে তুমি তোমার রবকেই রাগান্বিত করলা। এই হাদিস সহিহ মুসলিমের। তাহলে এক মানুষ যদি আর এক মানুষকে শুধু কষ্ট দেয়, তাহলে আল্লাহ তার উপর রাগান্বিত হয়। এখানে কি খালি কষ্ট? কত কষ্ট দিচ্ছে, কত কষ্ট দিয়েছে, এবং এখনো যে আরো কত কষ্ট পৃথিবীতে দেওয়া হচ্ছে। আজ ফিলিস্তিনের মুসলিমরা, আরাকানের মুসলিম ভাইয়েরা, অন্যান্য নির্যাতিত মুসলিম ভাইয়েরা পৃথিবীতে, আমাদের বাংলাদেশেও নির্যাতিত মুসলিম ভাইয়েরা এখনো নির্যাতিত হচ্ছে, এখনো হচ্ছেন। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও কি আমরা প্রকৃত ইসলামকে আমরা লালন করতে পারছি? এ পর্যন্ত পারছি না। কারণ অশুভ শক্তি চতুর্দিকে বেষ্টন করে রেখেছে। অশুভ শক্তি তাদের উপর ভর করে ইসলাম যাতে বিজয়ী না হয়, ইসলামের পতাকা যাতে বাংলাদেশে, ইসলামী আইন কানুন যাতে বাংলাদেশে চালু না হয়, সেজন্য তারা ষড়যন্ত্র করছে। অতএব আমাদের সবাইকে সতর্ক সাবধান থাকতেই হবে। বিপদের সময় অস্থির হয়ে পড়লেও চলবে না। বিপদ আসবে, মুসলিমের ওপর বিপদ আসবে, এই বিপদে অস্থির হওয়া যাবে না। ভাগ্যকে মেনে নিতে হবে। যারা ভাগ্যকে দোষারোপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। আপনার বিপদ আছে, নসিবে আছে, ওই বিপদকে আপনাকে সহ্য করতে হবে। যেমন অনেকেই নির্দোষ মানুষ বিপদে পড়ে, তারা আজকে অনেকদিন পর্যন্ত জেল খাটলো। কেউ 30 বছর, 35 বছর, 50 বছর, কেউ বা জীবন দিল, কাউকে বা হত্যা করা হলো, জেলখানায় হত্যা করা হলো, এইরকম বিভিন্ন, কাউকে গুম করা হলো, খুন করা হলো। 5ই আগস্ট বিকেল বেলেও এমন ভাবে ওই তাদের ইশারায় মাঠের কর্মীদের সবাইকে দোষী পাওয়া যাবে না। পুলিশ প্রশাসন সবাই তো দোষী নয়, তারা উপরওয়ালার হুকুম নির্দেশ পালন করার জন্যই এই কাজগুলি তো তারা করেছে। বস্তায় ভরে লাশ পুড়িয়ে ফেলার জন্য তারা নিয়ে গেছে। কার নির্দেশে? উপরওয়ালার নির্দেশে। দায়ভার সব উপরওয়ালার উপরেই বর্তাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তাকদীরের উপর বিশ্বাস রাখো, তাকদীরের ভালো মন্দকে তোমরা উপেক্ষা করো না, তাকদীরের ভালো মন্দকে তোমরা অশুভ মনে করো না। যদি করো তাহলে আল্লাহ রাগান্বিত হন। তাহলে এই জায়গায় বোঝা গেল তাকদীরকে আমাদের বিশ্বাস করতে হবে। মা বাবার বিশাল বড় অবদান সন্তানের জন্য। এই জন্য মা বাবাও, আপনার আমার প্রত্যেকের মা বাবা সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি। যদি তারা অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন। যেমন তিরমিজির হাদিসে বর্ণিত আছে, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির উপর। অতএব পিতামাতার অধিকার, পিতামাতার হক, পিতামাতার প্রতি আপনার আমার কর্তব্য, সেগুলি অক্ষরে অক্ষরে পালন করব। ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, রাসূল 3 বার বলেছেন, পিতামাতা যদি তোমার অবিচার করে, অন্যায় করে, অত্যাচার করে, তবুও তুমি পিতামাতাকে সম্মান, তার অধিকার আদায় করবে। কেননা পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির উপর আল্লাহর অসন্তুষ্টি। এর থেকেও বোঝা গেল আল্লাহ যার যে সমস্ত সন্তানেরা পিতামাতাকে অবজ্ঞা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন। মুসলিমের রক্ত, জীবন, সম্পদ আর এক মুসলিমের জন্য হারাম। মুসলিমকে হত্যা করা হারাম। কেমন গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করলো তার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, ক্ষুব্ধ হন, তাকে অভিশাপ করেন, তার জন্য ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে রেখেছেন পরকালে। মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। কেননা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি রাগান্বিত হবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আমি হাদিস পড়ছি না, শুধু এর ব্যাপার রেফারেন্স দিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা দেখব, নবীরা দেখব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবচেয়ে রাগান্বিত হয়েছে। আমরা নবীরা বলবো, তিনি ইতিপূর্বে এমন রাগান্বিত কোনোদিন হন নাই, আর আজকের দিনের পরেও কোনোদিন এমন রাগান্বিত আর হবেন না। তাহলে সবচেয়ে রাগান্বিত হবেন তিনি কোন দিন? কিয়ামতের দিন। আর ওই কিয়ামতে আপনাকে আমাকে যেতে চাই আর না চাই যেতে হবেই হবে, উপস্থিত থাকতেই হবে আপনাকে আমাকে। অতএব এই দুনিয়ার জীবনে আপনাকে আমাকে সবকিছু দেখে শুনে আমল করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত আল্লাহর রাগান্বিত বস্তু বলি, রাগান্বিত কর্মকাণ্ড বলি, রাগান্বিত আমল বলি বর্জন করে আল্লাহর সন্তুষ্টিমূলক আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন।